হ্যালো বন্ধুরা, আমি সোমা। তো তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো বারাসাতের সেলের মার্কেট। একদম লাস্টের দিন কিন্তু আমি বেরিয়েছিলাম, কিন্তু এবছর কিন্তু খুব একটা ভিড় দেখতে পাচ্ছি না। দেখো বেশ ফাঁকা ফাঁকা। এখানে 12 নম্বর রেলগেটে এসে দাঁড়িয়ে আছি। সাম্য এদিকে আইসক্রিম খাচ্ছে, সাম্য খাচ্ছে, আমিও কিন্তু খাচ্ছি, কিন্তু তোমাদেরকে দেখালাম না, যদি তোমরা লোভ দাও সেই জন্য কিন্তু তোমাদের দেখালাম না। এখানে সাম্যকে দেখো দুটো কোণ দিয়ে দিয়েছে একসাথে। আর আজকে কিন্তু খুব একটা ভিড় এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না যেখানে ভিড় হবে। তারপর চলো একটু বাজারের মধ্যে ঢুকে যাই। রেল লাইনটা ক্রস করে আমি চলে আসলাম এই পাশে চয়েস ফ্যাশন আছে, যেখানে গিয়ে আমি সাম্যর জন্য একটু জামা কিনবো, আর সাম্যর দাদার জন্য। আর কারোর জন্য কেনা হবে না, তো এটাই কিনেছি। আমারটা আগেই কেনাকাটা হয়ে গেছে, তোমাদের দাদা বলেছে লাগবে না, তো সেই জন্য কিনবো না। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই চয়েস ফ্যাশনের দিকে। হরিতলা মোড়ের একটু কাছে, একটুখানি আগে। তো এই যে দেখো এখানে নাইটি টাইটি আছে। তো আমি দেখলাম সেলে কিন্তু খুব সস্তায় 150 টাকায় নাইটি পাওয়া যাচ্ছে, পাতলা পাতলা, গরমে আরাম। পাতলা নাইটি পরতে যে আরাম লাগে না। তারপরে এই যে চলে এসেছি দেখো চয়েস ফ্যাশনে। চলো ভেতরে ঢোকা যাক, ঢুকে দেখি কি আছে। কিন্তু এইখানে একটু জামা কাপড়ের দাম একটু বেশি, তবে কোয়ালিটি কিন্তু ভালো বেশ। সেই জন্য আমি এই দোকানটাই চুজ করেছি এখান থেকে নেওয়ার জন্য। অনেক জিনিসই নিয়েছি আগে, এখনও পর্যন্ত নিচে চলে এসেছি। তো দেখি সাম্যর জন্য 2 সেট নেবো, আর ওর দাদার জন্য একটা গেঞ্জি নিয়ে নেবো, আর কিছু কেনাকাটা করবো না। তো এই যে দেখো সাম্যর এগুলো পছন্দ হয়েছে, কিন্তু এগুলো ছোটো, 2-3 বছরের বাচ্চার জন্য। সাম্যর গায়ে একটাও হবে না। তবে কী বলো তো, মেয়েদের কি সুন্দর কিউট কিউট জামা দেখো। সত্যি ফ্যাশন বলতে মেয়েরাই, ছেলেদের জন্য আমি কিছু দেখতেই পাই না। সেই একই জিনিস, কোনো নতুনত্ব কিছুই নেই। কি করব, গেঞ্জি প্যান্টই নিতে হবে সাম্যর জন্য। তো এই যে সাম্যর জন্য দেখো এই কালারে গেঞ্জি প্যান্টটা নিচ্ছি, কারণ সাম্য এই কালারটা খুব একটা সাম্যর পরা হয়নি, তাই জন্য এটা আনকমন কালার হিসাবে এটা নিলাম। আর ওই যে ডিপ বটল গ্রিন কালার যেটা দেখতে পেলে দূরে, ওইটা কিন্তু ওর জন্য নিচ্ছে, অন্য কালারগুলো আর নিলাম না, কারণ ম্যাক্সিমাম কালারগুলো সব কমন হয়ে যাচ্ছে। তো ওখান থেকে নিয়ে আমি যখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, দেখো সামনে যেতে যেতে দেখি লালু লিলি সব আছে। এই যে আরে না, এগুলো লালু লিলি নাই, বড় হলে সেই বড়গুলো হবে, সাদা সাদা মতন যেগুলো হয় না, আমি নাম জানি না, আমি ঠিক ভুলে গেছি। দেখো কেমন করছে, আমি একটু আদর করে নিলাম। সাম্য প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে একটু আদর করেছে। এখন ছোট মনে হয় 2-3 মাসের হবে। হ্যাঁ, তো যাই হোক একে আদর টাদর করলাম, কি ভালো লাগে দেখতে। আমারও কিন্তু দুখানা কুকুর আছে, ওরা এমনি বাইরেই থাকে রাস্তায়, ওদেরকে আমি রোজ রান্না করে খাওয়াই, সেটাও তোমাদেরকে আমি বলেছিলাম আগে। তো এনারা আবার তো মাংস ছাড়া খান না। তো তারপরে দেখো এখানে ঘড়ি বিক্রি হচ্ছে, সেলে সব কিছু সেল, মানে সব কিছু সেল, কিচ্ছুই বাদ নেই। প্রত্যেকটা জিনিস তুমি সেল থেকে কিনতে পারবে এখানে। তো এই যে ওভারব্রিজটার তলা থেকে যাচ্ছি আমরা, 12 নম্বর রেলগেট ক্রস করে কিন্তু আবার এই ফুটে চলে এসেছি। এসে এই পাশটায় খুঁজছি, কারণ সাম্য এখন ঝালমুড়ি খাবে। এত জ্বালাতন করছে, আইসক্রিম খেলো, এখন ঝালমুড়ি খাবে। এই দেখো শ্রীগুরু বস্ত্রালয়ের সামনেও কিন্তু খুব সুন্দর সেল বসেছে। তো এখানেও বেশ সস্তায় কিন্তু দিচ্ছে ওরা, কিছু কিছু জিনিস এই সময় সেল করে দেয়। এখান থেকেও কিন্তু বেশ কোয়ালিটি খারাপ হয় না, কোয়ালিটিগুলো এগুলো ভালোই হবে। তবে ফুটের কোয়ালিটি খুব একটা ভালো হয় না বলে না আমি ঠিক নিতে চাইছি না। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম। দেখো এই দোকানে কিন্তু 125 টাকা করে প্রত্যেকটা কুর্তি, কিন্তু এখন 100 টাকা করে, সেলের জন্য 100 টাকায় দিয়ে দিচ্ছে। কিন্তু কুর্তিগুলো খারাপ না, আমি অনেকগুলো নিয়ে ব্যবহার করেছি। তারপরে এখানে এসে গিয়েছি দেখো ঝালমুড়ি খাওয়ার জন্য। ঝালমুড়ি এখানে নিয়ে বসেছে, এই যে ঝালমুড়ি মাখাচ্ছে দেখো, লঙ্কা টঙ্কা মশলা টশলা সব একসাথে দিয়ে। সাম্য তো ঝালমুড়ি খাবে করে মাথা আমার পাগল করে দিয়েছে। আমি বললাম চল না, ওই দিকটায় পাইনি, সেলের জন্য বসেনি, তারপর টেনে এখানে নিয়ে আসলো। আর ঝালমুড়ি মানে ঝালমুড়ি, এই ঝালমুড়িটা বেশ ভালো খেতে। তবে একটাই দুঃখ সাম্যর, যে এই ঝালমুড়ির ভিতরে আলু দেওয়া থাকে না। আলু দেওয়া না থাকার জন্য সাম্যর একটু মনটা খারাপ হয়ে গেছে। আর যেখানে খেতে চাইছিল ওখানটা ভালো না, প্রচণ্ড নোংরা, সেই জন্য আমি দেইনি। একটু ভালো জায়গা দেখে চেষ্টা করলাম ওকে ঝালমুড়িটা দেওয়ার, কারণ ওর তো পেটের গন্ডগোলের কোনো শেষ নেই, হতেই আছে একটার পরে একটা। যাই হোক এখানে ঝালমুড়ি মাখিয়ে দিয়েছে। তারপরে কিন্তু এবারে সাম্য এখানে বলছে মা এটা কি, এটা হচ্ছে ছোলা বাদাম সব আছে এখানে, ভাজা পাওয়া যায়। দিয়ে দিয়েছে ঝালমুড়িটা, আমাদের হাতে চলে আসলো। এইবারে আমরা দুজনে মিলে, একটা ওর বাবার জন্য নিয়ে নিলাম, আর একটা সাম্য খাবে, আমি খাবো না ঝালমুড়ি, আমার ভালো লাগে না ঝালমুড়ি খেতে। আর এই দেখো জল নিয়ে কী করছে, কেমন বদমাইশি, মানে এই ছেলেটা এত দুষ্টুমি করতে পারে, বাপ রে বাপ। ওর দিদিমণি পর্যন্ত পাগল হয়ে যায়, বলে বলে নিয়ে যান, ও আকার দিদিমণি এত অস্থির করে দেয়। তারপরে এখান থেকে একটা টেবিল ক্লথ নিয়ে নিয়েছি 250 টাকা দিয়ে। আর এই দেখো সুন্দরবন, দেখেছো লেখা পরিয়ালা। তাও এখানে দেখো পাখির আলা। তা এখান থেকে একটা ব্যাগ আমি নেব ভেবেছিলাম, কিন্তু যাক নেওয়া হয়নি, আমার একটু পয়সার অসুবিধা চলছে, সেই জন্য নিলাম না ব্যাগ। যাক সাম্যর কেনাকাটা হয়েছে। এইবারে দেখো যাচ্ছি, তারপরে দেখো কি হয়। একজন ফোন নাম্বার চেয়েছে, তারপরেই দেখো কি অবস্থা। কিছু হয় না, ওরা এমনি মার্কেটিং করে, অনেকে বলে কি ফোন নম্বরটা দেবেন না, আর কিছু দেন না। ফোন নাম্বার নিলে ওরা এমনি কিছু না, বিরক্ত করে, বারবার ফোন করে, সেটাই করে। আবার অনেকে আছে না, ওই
কমিশন বেসিসে ওই যে কাপে দিয়ে দেয়, ওইটাই হচ্ছে অসুবিধে। যা বুঝে শুনে চলবেন, কিন্তু আমরা সবাই এখানে বলি ফোন দেবেন না কাউকে, ফোন নাম্বার। তারপরে আর কি, তারপরে আমার কেনাকাটা তো কমপ্লিট হয়েই গেছে। তো এবারে শাম্মুকে সাথে করে নিয়ে আস্তে আস্তে গুটি গুটি পাই চলো বাড়ির দিকে চলে যাই। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব। টাটা, বাই, লাভ ইউ অল।